হাই বন্ধুরা, তো অনেকদিন কোনো ব্লগ ছাড়া না, তাই মনে হলো আজ একটা ব্লগ ছাড়বো। কারণ ফ্রিজে দেখলাম অনেকগুলো দুধের বোতল পড়েছে 500 করে। তো মাকে জিজ্ঞেস করলাম দই বসাবে কিনা। মা বললো চল যা একটু দই নিয়ে আয়, তাহলেই দই বসিয়ে দেবো। সাইকেল নিয়ে এখন অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে একাই চলে যাচ্ছি বলিয়ায় দই আনতে। ওই দই দিয়ে আজকে আমাদের যে 500 1 লিটার দুধের দই বসবে। তারপর আমি এখন সাইকেল নিয়ে শক করে চলে এসেছি বলিয়া। তখন প্রায় 8:30 8টা বাজে। গরমকালে অর্ধেকের বেশি দোকান বন্ধ। এখন আমি যাবো এখন বাবার কাছে, কারণ টাকা আনতে। সেরকম কোনো ব্যাপার না, আমি টাকা তো নিয়ে এসেছি, কিন্তু আমার টাকা তো খরচা করলে চলবে না, করতে হবে বাবারটা। কিন্তু গিয়ে দেখি যে বাবা বাসে তালা মেরে চলে গেছে। কপালটা তাহলে এতই খারাপ হবে ভাবতে পারিনি। তো আমার টাকা দিয়ে কিনতে হবে। দোকানদার কাউকে গিয়ে বললাম যে আমাকে 100 টক দই দেবে। তো কিছুক্ষণ ওর সঙ্গে গল্প করার পরে আমাকে টক দই দিয়েও দেয়। আমি টক দই নিয়ে চলে যাই বাড়ির দিকে, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ও একটু আর একটুর জন্য গাইজ, আর একটু জন্য আমি এক্ষুনি কাকুরে ধাক্কা মেরে দিচ্ছিলাম। আমারও কোনো দোষ নেই, কাকুরও কোনো দোষ নেই, কাকু বুঝতে পারেনি চলে এসে বলে। তো বলে মার্কেট থেকে বেরিয়ে এখন হালকা আলোর মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছি ঘরে। ঘরে এসে দেখি মা এখানে রুটি বানাচ্ছে। আজ রাত্রে খাওয়াটা খারাপ হবে খুবই। তো মাকে জিজ্ঞেস করে দইটা আমি ঘরে এখানে রেখে দিই, এবং ঘরের দিকে আমি চলে যাচ্ছি একটু পাখার হাওয়া খাওয়া বলে। এসে দেখি ঘরে পাখাই চলছে না। এই দেখো আমার অবস্থা, ঘামে পুরো ভিজে গেছি। একটুখানি 10 15 মিনিট নাকি বলে গেছি, পুরো ঘামে ভিজে স্নান হয়ে গেছি আমি একদম। মানে এত খারাপ হবে আমার। একটু পরে মা হাঁক দিয়ে বললো দই পুরো কেটে গেছে। পাশে একটা 500 দুধের দাঁড় করা ছিল। মাকে বললাম যে এক কাজ করো, আর একটু লেবুর রস দিয়ে একটা কাটিয়ে ফেলো জানলাটাকে। দিয়ে মা কাটিয়ে ফেললো। আমাকে বললো তুই এখানে বস, দইটা দেখ যাতে না দইয়ের মধ্যে কোনো সর পড়ে দুধের মধ্যে। তো কাকে দিয়েছে রাজার পাট। তারপরেই মা চলে আসে। মাই এবং দইটাকে কাজ করছে, দইটার মধ্যে একটু নাড়াচাড়া করছে যেন সর বসে। তো ওটাকে নিয়ে এসে এখন ঠান্ডা করতে হবে। আমি বসে দেখছিলাম। বললো তুই এক কাজ কর, গিয়ে মাছের ঝালটা গরম কর। ভাবছিলাম একটা মাছ এখান দিয়ে সাঁটিয়ে দেবো, কিন্তু সাঁটাতে পারবো না, গনাগন্তি মাছ। তো এখন আমি থাকতে পারছি না, একটু বাইরের দিকে চলে এসেছি। তারপরে কিছুক্ষণ এসে আমি এখন একটু নাড়ানুড়ি করে দিচ্ছি দইটাকে, সরি দুধটাকে। তো এখন পাশেই ছিল একটা ছাঁকনিতে মারা সেই দইটাকে নিয়ে একটু আঙুলে চেটে দেখি, উফ কি টক ভাই দইটা, খেতেও ভালো লাগছিলো। তারপরে মাই এসে নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করছিল। পাশে যে বাড়িটা দেখছো এতে সেই দইটা রয়েছে, যেটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে গোটা ঢেলে দিলে ঝপ করে গুলবে না। ফেটিয়ে নিলে একটু ওটা হয়ে যায়, পাতলা টাইপের হয়ে যায়। হয়ে গেলে ওটা ভালো গুলতে সাহায্য হয় দুধের সঙ্গে। তো গুলিয়ে নিয়ে ওটাকে ঢালা হয়ে গেলে ভালো করে দুধটাকে আবারও গুলে নিতে হবে। খালি খালি দই বলে ফেলছি। তো দিয়ে যেইটার মধ্যে তুমি ঢালবে সেই পাত্রের মধ্যে একটু হালকা নাড়িয়ে নিয়ে ভালো করে ওই পাত্রের মধ্যে দইটাকে দুধটাকে ঢেলে নিতে হবে। দিলে হয়ে গেলেই সব কাজ শেষ। তোমরা চাইলে এতে চিনি আর একটু কালার দিয়ে একটা মিষ্টি দই বানিয়ে ফেলতে পারো। তো আমি এখন চৌড়া নেবো। চৌড়াটাকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি যে ঘরে দইটা বসানো হবে। তো মা বড়টা নিয়ে গেছিলো। তো নিয়ে সেই বদ্ধ ঘরের মধ্যে, এখানে পাওয়া কিছু চলবে না, কারণ দইটা সবসময় হিটে রাখতে হবে যাতে দইটা ভালো বসে। তো এরপরে একের পর একের মধ্যে বস্তা চাপানো হবে। একটা, দুটো, এরপরে আর একটা আসবে মনে হচ্ছে, তিনটে, প্রায় 4টে কি 5টাতে বসতে দেওয়া হবে, যাতে দইটা ভালো গরম হয়। গরমে দইটা ভালো বসবে। তোমাদের আমি এখন দই বানানো শিখিয়ে দিলাম। তোমরা ঘরে বানাবে এবং আমাকে ডাকবে, যাতে আমি খেয়ে বলতে পারি যে দইটা কেমন হয়েছে। তো প্রায় 4টে কি 5টা বসতে দেওয়ার পরে এখন দুজন মিলে এখন ঘর থেকে বেরিয়ে যাবো। এসে দেখি বাটিতে একটু দইও ছিল। তো সেই দইটা চামচে করে নিয়ে মুখে দিয়ে দিই। চিনি দিয়েছিলাম, বাট এত টক ভাই, বিশ্বাস করো। তারপরে খেতে বসে পড়েছি আমি আর ভাই। মেনুতে ছিল এখানে রুটি, তরকারি, মাছের ঝাল আর ভাত ছিল। দুজন মিলে এখন খাবো। চলো ঝটপট করে এখন দুজনে খেয়ে নিই। খাওয়া গেলে এখন চায় চলে এসেছি। তো আজকের ব্লগটা এতটুকুই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।